একসময় এক ছোট্ট শহরে আদিত্য নামে এক ছেলে থাকতো। আদিত্য খুবই পরিশ্রমী এবং বুদ্ধিমান ছিল, কিন্তু তার জীবন সহজ ছিল না। পড়াশোনার পাশাপাশি তাকে তার বাবার ছোট্ট চায়ের দোকানেও কাজ করতে হতো। সে খুব সকালে দোকানে সাহায্য করত, তারপর স্কুলে যেত এবং সন্ধ্যায় বাড়ি ফিরে একটু পড়াশোনা করত। এখন যখন সে দশম শ্রেণীতে উঠতো, তখন সবাই আশা করতো আদিত্য শহরে প্রথম হবে। এমনকি তার শিক্ষকরাও বলতেন এই ছেলেটি খুবই বুদ্ধিমান। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আদিত্য কঠোর পরিশ্রম করত, কিন্তু তার যখন ফলাফল আসে তখন জানা যায় সে গণিতে পাস করেছে, কিন্তু ভালো নম্বর পায়নি। শহরের মানুষ গল্প করতে শুরু করে। কেউ কেউ বলতো সে এত স্মার্ট বলে ভান করতো, কিন্তু তার নম্বরগুলো দেখো। কেউ কেউ হাসতো এবং বলতো ব্যবসা করলে এমনই হয়। প্রতিদিন আদিত্য যখন দোকানে যেত, লোকেরা তাকে ঠাট্টা করত। সে ভেতরে ভেতরে ভেঙে পড়তো। তারপর একদিন সে তার শিক্ষককে বলল, গুরুজি, আমি খুব বিরক্ত। মানুষ আমাকে নিয়ে মজা করে এবং ঠাট্টা করে। আমি আর পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। গুরুজি হেসে বলল, একটু কাল সকালে আমার কাছে এসো। পরের দিন সকালে গুরুজি তাকে একটি মোমবাতি দিয়ে বললেন, এটি জ্বালিয়ে শহর জুড়ে হেঁটে যাও, কিন্তু সাবধান থাকো যেন আগুন নিভে না যায়। আদিত্য মোমবাতি নিয়ে হাঁটছিল। তার পুরো মনোযোগ আগুনের দিকে ছিল, যাতে বাতাসে আগুন নিভে না যায়। সে খুব সাবধানে হাঁটছিল। গুরুজির কাছে ফিরে আসার পর গুরুজি জিজ্ঞাসা করলেন, আদিত্য, পথে কি মানুষ তোমাকে ঠাট্টা করেছে? আদিত্য উত্তর দিল, আমি বুঝতেও পারিনি গুরুজি, আমি কেবল আগুনের দিকেই মনোযোগ দিয়েছিলাম। গুরুজি বললেন, এটাই তো বাছা, এটাই তো রহস্য। যখন তুমি তোমার লক্ষ্যের উপর পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করবে, তখন মানুষের কথা, উপহাস, রসিকতা সবই তোমার কাছে সক্রিয়ভাবে আকর্ষিত হয়ে যাবে। ঠিক যেমন একটি ক্যামেরা কেবল তার বিষয়ের ওপর ফোকাস করে এবং অন্য সব কিছু ঝাপসা করে দেয়, তেমনি তোমাকেও তোমার স্বপ্নের ওপর মনোযোগ দিতে হবে।